এসএসসি চাকরি বাতিল মামলায় তোলপাড় একেবারে গোটা রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে বাতিল হয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি। আর এই চাকরি বাতিলের পরপরই কিন্তু রাজ্য জুড়ে রীতিমতো তোলপাড় পড়ে গেছে। শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে, শিক্ষক বিদ্রোহে রীতিমতো উত্তাল একেবারে রাজ্য। তার মধ্যে বিরোধীরা আক্রমণ শানাচ্ছে রাজ্য সরকারকে। সামনেই বিধানসভা নির্বাচন 2026, যেখানে এক বছরও আর হাতে নেই। সেই বিধানসভা নির্বাচনের আগে এই 26,000 শিক্ষক শিক্ষিকার এসএসসির চাকরি বাতিল যথেষ্ট চাপ বাড়িয়েছে, উদ্বেগ বাড়িয়েছে রাজ্যের শাসক দলকে, তৃণমূল কংগ্রেসকে। তাই রাজ্য সরকার ঘোষণা করেছিল, আমরা রিভিউ পিটিশনে যাব, যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখা হোক, অযোগ্যদের চাকরি বাতিল হোক। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা বিদ্যালয়ে যেতে পারবে, তবে ডিসেম্বর পর্যন্ত। জানুয়ারি মাস থেকে ফের তাদের চাকরি বাতিল। তাদের ডিসেম্বরের মধ্যে পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ দিতে হবে, তবেই কিন্তু তাদের চাকরি বাঁচবে। এবং রাজ্য সরকারকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেডলাইন অনুযায়ী রাজ্য সরকারকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তা না হলে কঠোর পদক্ষেপ। হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। তারপরেও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন রিভিউ পিটিশনে যাবেন। সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি অবশেষে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের রাজ্যের। আর এই মামলা দায়ের হতেই কিন্তু নড়ে চড়ে বসলেন প্রধান বিচারপতি। আগামী 13ই মে অবসর নিতে চলেছেন। তাই তার দেওয়া নির্দেশ, পুনর্বিবেচনার যে নির্দেশ, আর্জি, সেই আর্জির আবেদনের শুনানি নিয়ে অবশেষে নড়ে চড়ে বসেছেন। বৃহস্পতিবার 8ই মে এই মামলার শুনানির জন্য ধার্য করেছেন প্রধান বিচারপতি। রাজ্য সরকার যখন রিভিউ পিটিশনের জন্য গেছেন সুপ্রিম কোর্টে, ঠিক সেই মুহূর্তে এবার মুখ খুললেন মামলাকারী সংগঠনের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যোগ্য চাকরি প্রার্থীদের আইনজীবী, যারা দীর্ঘদিন ধরে রাস্তায় লড়াই করে যাচ্ছেন এবং যাদের মামলার ফলেই কিন্তু এই 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে ভুরি ভুরি দুর্নীতি, সেই দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে এই মামলার জন্যই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করেছিলেন। বিকাশ রঞ্জনের তো নোবেল প্রাইজ পাওয়া উচিত, আমি সুপারিশ করব। আর সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবশেষে রাজ্যের রিভিউ পিটিশন নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন। সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে কি হতে চলেছে এবং আইন কি বলছে। অবশেষে বড়সড় বোমা ফাটিয়ে 26,000 বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চরম বার্তা দিয়ে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফের আক্রমণ শানালেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বললেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। রাজ্যে 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি দাখিল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং এসএসসি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে আবেদন। বৃহস্পতিবার হতে পারে সেই আবেদনের শুনানি। কিন্তু রাজ্য সরকারের এই পদক্ষেপকে গুরুত্ব দিতে রাজি নন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি, এতে আরও কিছু সরকারি টাকা জলে দেওয়া ছাড়া কোনো লাভ হবে না। বিকাশবাবু বলেন, এটা একটা আনুষ্ঠানিকতা, এসব করে কোনো লাভ হবে না। শুধুমাত্র চাকরিহারাদের বোকা বানাতে, তাদের বিক্ষোভ রুখতে, পিঠ বাঁচাতে এই আবেদন করা হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। 31শে মের মধ্যে নোটিফিকেশন করতে হবে। আদালত রাজ্য সরকারের কাছে এ ব্যাপারে হলফনামা তলব করেছে। তারপর রায় পুনর্বিবেচনার আর্জি সরকারি টাকা নষ্ট ছাড়া আর কিচ্ছু নয়। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 26,000 চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এর মধ্যে রয়েছেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। আদালত জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় যে পরিমাণে দুর্নীতি হয়েছে তাতে যোগ্য অযোগ্য চিহ্নিত করা অসম্ভব। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে শিক্ষকদের 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও
শিক্ষাকর্মীদের ব্যাপারে কোনো শিথিলতা দেখায়নি আদালত। এরপর শিক্ষাকর্মীদের জন্য মামলার রায় প্রকাশিত না হওয়া পর্যন্ত ভাতা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই নিয়েও কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমন দাবি কিন্তু উঠে গেছে বিভিন্ন মহল থেকে। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ। আগামী 13ই মে অবসর গ্রহণ করবেন বর্তমান প্রধান বিচারপতি। তারপর প্রধান বিচারপতির পদে বসবেন বিচারপতি বি.আর. গাভাই। বিচারপতি সঞ্জীব খান্নার অবসরের সপ্তাহখানেক আগে দায়ের হলো পুনর্বিবেচনার আর্জি। আর এই পুনর্বিবেচনার আর্জি দায়ের হতেই কিন্তু রীতিমতো বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তবে রাজ্য পুনর্বিবেচনার আর্জি জানাতে রিভিউ পিটিশন দাখিল করতে ক্ষীণ আশা চাকরিহারাদের মনে। তবে কিন্তু রাজ্য সরকারের এই পদক্ষেপকে গুরুত্ব দিতে রাজি নন বঞ্চিত চাকরিহারাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফুঁসে উঠলেন তিনি। উল্টে তার কথা, এই পদক্ষেপে সরকারি টাকা নষ্ট ছাড়া আর কিচ্ছু নয়। শুধু শুধু সরকার টাকা নষ্ট করছে, চাকরি হারাদের বোকা বানাচ্ছে, তাদের বিক্ষোভকে সামাল দিতে এই কাণ্ড করছে। এসব করে কিচ্ছু লাভ হবে না। ইতিমধ্যেই রাজ্য সুপ্রিম কোর্টকে যা জানানোর জানিয়ে দিয়েছে এবং সুপ্রিম কোর্টও রাজ্যকে ফাইনাল নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছে। এই সময়ে দাঁড়িয়ে পুনর্বিবেচনার আর্জি জানানোর কোনো মানেই হয় না। এই পুনর্বিবেচনার আর্জি ধোপে টিকবে না সুপ্রিম কোর্টে। আগেই এই পদক্ষেপের কথা জানিয়েছিল এসএসসি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার রায় ঘোষণার 1 মাসের মাথায় পুনর্বিবেচনার আর্জি জানানো হলো শীর্ষ আদালতে। আগামী 8ই মে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। আগামী বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠবে। নিয়োগ দুর্নীতির জেরে গত এপ্রিল মাসে এসএসসির 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। তার ফলে এক ধাক্কায় অযোগ্য এবং যোগ্য মিলিয়ে 25,735 জনের চাকরি বাতিল হয়। গোটা প্যানেল বাতিল হওয়ায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। তারপর সেই মামলা রাজ্য সরকার যায় একেবারে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গেলেও 1 বছর ধরে মামলা চললেও কিন্তু ধোপে টিকল না রাজ্যের কোনো যুক্তি। সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্যই চাকরি বাতিল হয়েছে। যোগ্য অযোগ্য আলাদা করতে না পারার জন্যই এই চাকরি বাতিল হয়েছে। তার মধ্যেই চাকরি ফিরে পেতে আন্দোলনে নেমেছিলেন শিক্ষাকর্মীরা। রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন তারা। অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হলো এমন দাবি করছেন তারা। এদিকে মুখ খুলেছেন অযোগ্যরাও। তারা দাবি করেছেন ওএমআর সিটে কারচুপি যেহেতু ধরা পড়েনি এবং অযোগ্য তারা যে তার যেহেতু প্রমাণ নেই, ওএমআর সিটই তো নেই, তাহলে কেন তাদের অযোগ্য বলা হচ্ছে? তাদের যোগ্যতার তকমা দিতে হবে। রাজ্যের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। সব মিলিয়ে বৃহস্পতিবার উঠতে চলেছে চাকরি বাতিলের রিভিউ পিটিশনের মামলা। সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন, কী নির্দেশ দেন এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে দাবিটা করলেন, এই দাবি অনুযায়ী এই রিভিউ পিটিশনের কি কোনো গুরুত্ব নেই সুপ্রিম কোর্টের কাছে? কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।